অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু কেইটামান মুহূৰ্তৰ পাছতে বাংলাদেশত নতুন চৰকাৰে শপত গ্ৰহণ কৰিব। ইতিমধ্যে পেৰিছৰ পৰা ঢাকাত বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাত উপস্থিত হৈছে মহম্মদ ইউনুছে। শান্তিৰ নোবেল বঁটা বিজয়ী এইগৰাকী মহম্মদ ইউনুছে বাংলাদেশ চৰকাৰৰ মুৰব্বী হিচাপে শপত গ্ৰহণ কৰিব। বাংলাদেশৰ বৰ্তমান মুহূৰ্তৰ প্ৰত্যেকটো খবৰ এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিম। অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ। খন্তেক সময়ৰ পাছতে বাংলাদেশত নতুন চৰকাৰৰ শপত গ্ৰহণ। আৰু আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ, শপত গ্ৰহণ কৰাৰ পূৰ্বে পেৰিছৰ পৰা ঢাকাত উপস্থিত হৈছে মহম্মদ ইউনুছ। বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ মুৰব্বী হিচাপে শপত গ্ৰহণ কৰিব নোবেল বঁটা বিজয়ী ইউনুছে। প্ৰথম পৰ্যায়ত আজি 15গৰাকী সদস্যই কৰিব শপত গ্ৰহণ। সেনা প্ৰধান ছাত্ৰ নেতাৰ তৎপৰতাত বাংলাদেশত আজি গঠন হ'ব নতুন চৰকাৰ। আৰু আজি নিশা শপত গ্ৰহণ কৰিব অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ 15গৰাকীকৈ সদস্যই। দুপৰীয়া 2:10 ঢাকাত উপস্থিত হৈছে মহম্মদ ইউনুছ। দৃশ্যাংশ আছে, আমি পৰৱৰ্তী পৰ্যায়ত দৃশ্যাংশ দেখুৱাম। হাছিনা চৰকাৰৰ পতনৰ পাছতেই শ্বেখ হাছিনা চৰকাৰৰ পতনৰ পাছতেই বৰ্তমান সেনা বাহিনীৰ নিয়ন্ত্ৰণত বাংলাদেশ। আৰু খন্তেক সময়ৰ পাছতেই বাংলাদেশত হ'ব নতুন চৰকাৰ। নতুন চৰকাৰে শপত গ্ৰহণ কৰিব। শপত গ্ৰহণৰ পূৰ্বে পেৰিছৰ পৰা আহি ঢাকাত উপস্থিত হৈছে মহম্মদ ইউনুছ। আৰু বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ মুৰব্বী হিচাপে শপত গ্ৰহণ কৰিব শান্তিৰ নোবেল বঁটা বিজয়ী ইউনুছে। দৃশ্যাংশ আহি পৰিছে এই মুহূৰ্তত। ঢাকাত উপস্থিত হোৱাৰ পাছতে সাদৰ সম্ভাষণ জনোৱা হৈছে মহম্মদ ইউনুছক। আমি দৃশ্যাংশটো প্ৰথমৰ পৰা দেখুৱাৰ বাবে অনুৰোধ কৰিম। এই মুহূৰ্তত খন্তেক সময়ৰ পাছতেই এয়া শপত গ্ৰহণৰ বাবে পেৰিছৰ পৰা আহি বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাত উপস্থিত হৈছে শান্তিৰ নোবেল বঁটা বিজয়ী এইগৰাকী মহম্মদ ইউনুছ। মহম্মদ ইউনুছৰ নেতৃত্বতেই বাংলাদেশত গঠন হ'ব নতুন চৰকাৰ। শ্বেখ হাছিনা চৰকাৰৰ পতনৰ পাছতেই এইগৰাকী মহম্মদ ইউনুছে নতুন মন্ত্ৰীসভাৰ নতুন চৰকাৰৰ মুৰব্বী হিচাপে শপত গ্ৰহণ কৰিব। অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। এটা জৰুৰী খবৰ এই মুহূৰ্তত। তথ্যৰ মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। বাংলাদেশত নতুন চৰকাৰ হিচাপে শ্বেখ হাছিনা চৰকাৰৰ শপত গ্ৰহণৰ শ্বেখ হাছিনা চৰকাৰৰ পতনৰ পাছতে এইগৰাকী মহম্মদ ইউনুছে শপত গ্ৰহণ কৰিব। আমি শেহতীয়া তথ্য এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ। পেৰিছৰ পৰা আহি বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাত উপস্থিত হৈছে শান্তিৰ নোবেল বঁটা বিজয়ী এইগৰাকী মহম্মদ ইউনুছ। মহম্মদ ইউনুছৰ নেতৃত্বতেই বাংলাদেশত নতুন চৰকাৰ গঠন হ'ব। আজি দুপৰীয়া 2:10 ঢাকাত উপস্থিত হৈছে মহম্মদ ইউনুছ। যিহেতু অশান্ত বাংলাদেশৰ সামগ্ৰিক পৰিৱেশ সকলো জ্ঞাত। বাংলাদেশত এক অগ্নিগৰ্ভ পৰিৱেশৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছিল। আৰু বাংলাদেশত শ্বেখ হাছিনা চৰকাৰে পলাইছিল বুলি খবৰ ওলাইছিল। পলায়ন কৰিছিল শ্বেখ হাছিনাই। আৰু অৱশেষত চৰকাৰৰ পতনৰ পাছতে নতুন চৰকাৰ গঠনৰ দিশে আগবাঢ়িছে বাংলাদেশত। আৰু বাংলাদেশত নতুন চৰকাৰৰ মুৰব্বী হিচাপে শপত গ্ৰহণ কৰিব মহম্মদ ইউনুছে। মহম্মদ ইউনুছ কোন? আমি ফটোগ্ৰাফ কেইখন এই মুহূৰ্তত দেখুৱাৰ বাবে অনুৰোধ কৰিম। দুপৰীয়া 2:15 উপস্থিত হৈছে শান্তিৰ নোবেল বঁটা বিজয়ী এইগৰাকী মহম্মদ ইউনুছ। মহম্মদ ইউনুছৰ নেতৃত্বতেই বাংলাদেশত নতুন চৰকাৰ গঠন হ'ব। আজি নিশা শপত গ্ৰহণ কৰিব অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ 15গৰাকীকৈ সদস্যই। মন্তব্য আহি পৰিছে মুহূৰ্তত। আমি দৃশ্যাংশ দেখুৱাই যাম। ঢাকাত উপস্থিত হোৱা সেই বিশেষ দৃশ্যাংশটো দেখুৱাই যাম। তাৰ সমান্তৰালভাৱে মন্তব্য আহিছে, মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিম। ইউনুসের সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য, এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এর থেকে উপকৃত হব। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে।
যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিং এর কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই $1 ট্রিলিয়ন ইকোনমি ভেঙে পড়বে। এখন এফবিসিসি এর সভাপতি যারা বাইরে যারা এরা কিন্তু হ্যান্ডপিকড, এরা ওই আগের গভর্নমেন্টেরই নিজস্ব লোক। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যখন কালকে কথা বলছে আমি তো ছিলাম না, আমি তো কারাগারে ছিলাম, আমার সাথে দেখা হয় নাই। তো আমি আসছি সর্বোপরি সব ব্যাপারে কথা বলতে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে হচ্ছে এই ব্যাপারে কথা তো হয়েছেই, আমরা জানতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে এবং ইউনূস সাহেব প্রধান, এটা তো মোটামুটি সর্বসম্মত ইউনূস সাহেব প্রধান। এই ব্যাপারগুলি ছাড়াও আমার কথার মধ্যে যেসব ব্যাপার প্রাধান্য পেয়েছে সেটা হলো যে দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। আমি যেটা রাষ্ট্রপতি বলেছি যে উনি গার্ডিয়ান টু দ্য কনস্টিটিউশন এই মুহূর্তে এবং ওনার নর্মাল সময়ের চেয়ে ওনার এখন দায়িত্ব অনেক বেশি এবং এই যে মারামারি লুট যেই ঘটনাগুলি ঘটছে সেই জিনিসটাকে যেভাবে হোক বন্ধ করতে হবে। দ্বিতীয়ত মাইনরিটিদের উপর, সেটা হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন জায়গাতে যে অত্যাচার নিপীড়নগুলি চলছে সেই জিনিসগুলি বন্ধ করতে হবে। পুলিশকে দেখুন, সব পুলিশ তো আর খারাপ না, সব পুলিশ দলীয় হয় না। প্রফেসর ইউনূসের সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এর থেকে উপকৃত হব। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিং এর কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা